হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বহুত বড় একজন বুজুর্গ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক মুরিদ এসে বলতেছে, হুজুর বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে জমিনগুলি শুকিয়ে গেছে, উর্বর ক্ষমতা হারিয়ে ফেলেছে, ফসল হয় না, একটু দোয়া করে দেন না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি বলো। আরেকজন এসে বলতেছে, হুজুর আপনি একটু দোয়া করে দেন, আমার সন্তানগুলি কথা শুনে না, আমার সন্তানগুলি যেন আমার কথা শুনে মানে, আমার যেন অনুগত হয়, বাধ্য হয়, একটু দোয়া করে দেন। হাসান বসরি বলেন, বেশি বেশি ইস্তেগফার পড়ো। আর একজন এসে বলতেছে, হুজুর দোয়া করেন আমার যেন একটা সন্তান হয়, তুমি বেশি বেশি ইস্তেগফার পড়ো। আরেকজন বলতেছে, হুজুর আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি হয় না, শুধু অবনতি আর অবনতি, লস আর লস, দোয়া করে দেন। বলতেছে তুমি বেশি বেশি ইস্তেগফার করো। একজন বিষয়টা লক্ষ্য করলেন, লক্ষ্য করে বলতেছেন, ও হুজুর যে আসে তাকে আপনি ইস্তেগফারের আমল দিচ্ছেন, সবাইকে আপনি ইস্তেগফারের আমল দিচ্ছেন, যে যত সমস্যা নিয়েই আসুক না কেন আপনি সবাইকে ইস্তেগফারের আমল দিচ্ছেন, কারণটা কি? এমন সময় হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রে শাগরিদ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নিজেই তো ঘোষণা করে দিয়েছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, তোমরা তোমাদের রবের কাছে মাফ চাও, তোমরা তোমাদের রবের ইস্তেগফার করো, নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন হলেন গফফার, আল্লাহ হলেন ক্ষমাশীল, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমরা যখন ইস্তেগফারের আমল করবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রহমতের বৃষ্টি দান করবেন, রহমতের বৃষ্টি মুষলধারে বর্ষণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করতে পারো, আমার আল্লাহ নিঃসন্তানদেরকে সন্তান দান করবেন। ইস্তেগফার যারা বেশি বেশি করে পাঠ করবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের সন্তানগুলিকে অনুগত বানায়া দিবেন, সুসন্তান বানায়া দিবেন, বাধ্যগত সন্তান বানায়া দিবেন। মাল দিয়া উপকৃত হতে পারে না, অভাব অনটন চাই না, ইস্তেগফার বেশি বেশি করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়ে উপকৃত করবেন, মাল দিয়েও উপকৃত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি কেউ ইস্তেগফার পাঠ করতে পারলে তার জমির মধ্যে ফসল ভালো হবে, আমার আল্লাহ তার ঘরের ব্যবস্থা করে দিবেন, তার বাড়ির ব্যবস্থা করে দিবেন, তার জমির মধ্যে ফসল ভালো দিবেন, তার চাকরির মধ্যে উন্নতি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের মাধ্যমে তাকে বিভিন্ন ধরনের সমস্যা থেকে আমার আল্লাহ উঠায়া দিবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে রাজি আছেন তো? রাজি আছেন তো? আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পারবেন নি বেশি বেশি বলতে? আস্তাগফিরুল্লাহ অর্থ কি? আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহর কাছে মাফ চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করব। ইস্তেগফার যদি বেশি বেশি করে পাঠ করতে পারি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহমত নাজিল করবে। আল্লাহ বলেন, লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, তোমরা ইস্তেগফার পাঠ করো না কেন? তোমরা বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো, ইস্তেগফার পাঠ করো। তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করো আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করব। কোন সুবহানাল্লাহ। যারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, ইস্তেগফার পাঠে যারা অভ্যস্ত হয় আমার আল্লাহ এদেরকে আযাব দিবেন না, এদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন।
আল্লাহ বলেন যেই সমস্ত বান্দারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, আমার বান্দারা ইস্তেগফার পাঠ করবে আর আমার বান্দাগুলিকে আমি আল্লাহ আযাব দিব, তা হতেই পারে না, হতেই পারে না। আমার যে বান্দারা ইস্তেগফার পাঠ করে, আমি ইস্তেগফার পাঠকারী বান্দা বান্দীদেরকে শাস্তি দিব না। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বেশি বেশি ইস্তেগফার পাঠ করব, বেশি বেশি ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার পাঠ করলে আমার আল্লাহ সব ধরনের সমস্যার সমাধান করে দিবেন। নবীজি বলেন মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবে, যেই ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবে, ইস্তেগফার পাঠে অভ্যস্ত হয়ে যাবে, ইস্তেগফারকে নিজের আমল বানাবে, এই ব্যক্তি যত ধরনের সংকীর্ণতা আছে, যত ধরনের অভাব অনটন আছে, যত ধরনের সমস্যা আছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব ধরনের সমস্যা, সব ধরনের সংকীর্ণতা থেকে আমার আল্লাহ হেফাজত করে দিবে। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, যারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্ত রাখবেন। কোন সুবহানাল্লাহ। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দা বান্দীদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, যেই জায়গা থেকে রিজিক আসতে পারে বলেও তার কোনোদিন ধারণাও ছিল না। কোন সুবহানাল্লাহ। বেশি বেশি ইস্তেগফার পাঠ করলে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা হবে, যেই জায়গা থেকে রিজিক আসতে পারে বলে আপনার আমার ধারণাও ছিল না। কন্যা সুবহানাল্লাহ। তাইলে ভাইরা আমার, বেশি বেশি ইস্তেগফার পড়তে রাজি আছেন তো? ইনশাআল্লাহ পড়বেন তো বেশি বেশি ইস্তেগফার? বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। বেশি বেশি ইস্তেগফার পাঠ করলে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন, অর্থাৎ আপনি দোয়া করবেন আর এই দোয়া আল্লাহ কবুল করে নেবেন। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি সফরে বের হয়েছে। সফর করতে করতে রাত হয়ে গেছে। এশার নামাজ এক মসজিদে আদায় করলেন। এশারের নামাজ আদায় করার পর মনে মনে ভাবলেন, আর রাত্রটা এই মসজিদের মধ্যে একটু কাটায় দে, রাত্রিটা মসজিদের মধ্যে কাটাইয়া দিবেন। কিন্তু কিছুক্ষণ পরে একজন এসে বলতেছে, হে আপনার বাড়ি কোথায়? ও আমার বাড়ি অমুক অমুক জায়গায়। ও তাড়াতাড়ি মসজিদ থেকে বের হন, মসজিদ তালা দিতে হবে। আমি মুসাফির মানুষ, আমাকে থাকতে দাও। না না, থাকতে দেওয়া যাবে না। অচেনা অজানা অপরিচিত মানুষকে এখানে থাকতে দিতে পারি না, চুরিও হইতে পারে। সম্ভাবনা আছে কিনা? এমন সম্ভাবনা থাকে কিনা বলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই লোকটা চিনে নাই, মসজিদ থেকে বের করে দিয়েছে, মসজিদ তালা লাগাইয়া দিছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাঁটতে হাঁটতে রাস্তার পাশে যায়, দেখেন এক ব্যক্তি রুটি বিক্রি করে, রুটি সেকা দিয়ে দিয়ে বিক্রি করে। ওখানে গেলেন, যায় সালাম দিলেন আর বলতেছে, ভাই আমি মুসাফির মানুষ, আমি অমুক জায়গায় যাব, আমার গন্তব্য হলো অমুক স্থানে। রাত হয়ে যাওয়ার কারণে আমি আর পথ চলতে পারতেছি না। আপনি তো সারা রাত মনে হয় এখানে তন্দুর রুটি বিক্রি করেন, আপনি যদি অনুমতি দেন আপনার দোকানের পাশে আমি রাত্রটা কাটায় দিতে চাই। এমন সময় রুটি বিক্রেতা বলতেছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, বৈশা থাকেন, কোনো সমস্যা নাই, আমি তো রুটি বিক্রি করতেছে, আমার কোনো অসুবিধা নেই, আপনি বৈশা থাকেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বসে রইলেন, কিতাব মুতালা করতেছেন, কিতাব পড়তেছেন। লক্ষ্য করে দেখেন রুটি বিক্রেতা রুটি সেকা দেয়, আবার রুটি ওঠায়, রুটি বিক্রি করে, রুটি সেকা দেওয়ার সময় আস্তাগফিরুল্লাহ পড়ে, ওঠানোর সময় আস্তাগফিরুল্লাহ পাঠ করে, বিক্রির সময় আস্তাগফিরুল্লাহ পাঠ করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আবার রুটি বিক্রেতাকে রেখে রেখে বলতেছে, এ রুটি বিক্রেতা ভাই, বারবার ইস্তেগফার পাঠ করতেছেন, বারবার ইস্তেগফার পাঠ করতেছেন, কেন এত বেশি বেশি ইস্তেগফার পাঠ করেন?
কারণটা কি? এমন সময় রুটি বিক্রেতা ডেকে ডেকে বলে, ও মুসাফির ভাই শোনেন শোনেন, ইস্তেগফারের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন তো বহু রেখেছেন। দুনিয়াতেও আমার আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের কিছু উপকারিতা আমাকে দেখায় দিয়েছেন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের উপকারিতা এমন দেওয়া দিয়েছেন, ইস্তেগফার বেশি বেশি পড়ার কারণে আমি যখনই কোনো দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করে থাকেন। কোন সুবহানাল্লাহ। এ মুসাফির ভাই শুনে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছেন। আমি যে নেক দোয়া করি আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। আমার সমস্ত দোয়াগুলি কবুল হয়ে গেছে, শুধুমাত্র একটা দোয়া কবুল হওয়ার বাকি। কোন দোয়াটা তোমার কবুল হওয়ার বাকি? আমার একটা দোয়া কবুল হওয়ার বাকি আছে। সেই দোয়াটা হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন মৃত্যুর আগে এই যুগের সবচেয়ে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির সাথে আমারে মোলাকাত করায়া দে, সাক্ষাৎ করায়া দে। এ মুসাফির ভাই শুনেন, শুধুমাত্র এই দোয়াটা যারা সমস্ত দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। এবার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডেকে ডেকে বলে, আরে রুটি বিক্রেতা ভাই, এই দোয়াটাও আমার আল্লাহ কবুল করে নিয়েছে। রুটি বিক্রেতা ভাই শুনেন, আপনাকে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির সাথে মোলাকাত করার জন্য, সাক্ষাৎ করার জন্য যাওয়া লাগবে না। আহমদ ইবনে হাম্বলকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে দাঁড় করায়া দিয়েছে। সুবহানাল্লাহ। তাইলে ভাইরা আমার, আমরা যদি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করি, আল্লাহ আমাদের দোয়াগুলিও বেশি বেশি কবুল করবেন। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাইলে আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে রাজি আছি নি? রাজি আছি নি? আর ভাইরা আমার, একটা ইস্তেগফার আছে, যে ইস্তেগফারটার নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। নাম কি বলেন? নাম বলেন আরো জোরে। সাইয়্যিদুল ইস্তিগফার নাম বলেন। নাম কি? সাইয়্যিদুল ইস্তিগফার, মানে ইস্তিগফারের মধ্যে সর্দার। সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার ফজিলত আছে, বুখারী শরীফের এক হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সকালবেলা ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, যে ব্যক্তি সকালবেলা ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, এই লোকটা যদি সন্ধ্যা হওয়ার আগে আগে মৃত্যুবরণ করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তারা জান্নাত দিয়া দিবে। আর কোন ব্যক্তি যদি সন্ধ্যার শুরুতে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সন্ধ্যাবেলা যদি কেউ সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, আর এই লোকটা যদি সকাল হওয়ার আগে আগে মরে যায়, মৃত্যুবরণ করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তারে দয়া করে জান্নাতের মালিক বানায়া দিবে। সকালবেলা যদি আপনি পড়েন আর সারা দিনের ভিতরে যদি আপনার মরণ হয়ে যায়, আমার আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিবে। আর মাগরিবের পরে যদি পড়েন, ফজরের আগে যদি আপনার মরণ হয়ে যায়, দয়া করে আল্লাহ জান্নাত আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা আমাদের দরকার আছে কি না? দরকার আছে কিনা? কিন্তু সাইয়্যিদুল ইস্তিগফার সবাই আমরা পারি না। সবাই কি পারি না? সাইয়্যিদুল ইস্তিগফারটা কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এতটুকু হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এটা সবাই পারি না, কিন্তু সবাই এটা মুখস্থ কইরা নিলে লাভ হবে না লস হবে? লাভ হবে না লস হবে? তাহলে মুখস্থ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বি, ও আমার রব, আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ তুমি তো আমার রব, তুমি তো আমার রব। খালাকতানি ওয়া আনা আবদু, তুমি না আমারে বানাইছো, আমি তো তোমার বান্দা, আমি তো তোমার বান্দা, তুমি তো আমারে বানাইছো।
খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু। আল্লাহ, তোমার সাথে আমার যত ধরনের ওয়াদা আছে সবগুলি ওয়াদা আমি যথাসাধ্য পূরণ করার চেষ্টা করতেছি। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু। আল্লাহ, আমার কৃতকর্মের যত অনিষ্ট আছে সমস্ত অনিষ্ট থেকে তোমার কাছে পানা চাই। আবু উলাকা বিনি'মাতিকা আলাইয়া। আল্লাহ, তুমি আমারে যত নিয়ামত দিয়েছ সমস্ত নিয়ামতগুলি আমি স্বীকার করি। আবু উবিদাম্বি। আল্লাহ, জীবনে বহু গুনাহ করেছি, গুনাহগুলিও আমি স্বীকার করি। আবু উবিদাম্বি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। আল্লাহ, সবগুলা গুনাহ স্বীকার করি। আল্লাহ, দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও। তুমি যদি মাফ না করো কে আমারে মাফ করবে? তুমি ছাড়া আমার গুনাহগুলি মাফ করার আর কেউ নাই। কোন সুবহানাল্লাহ। তাইলে ভাইরা আমার, সাইয়্যিদুল ইস্তিগফারটা আমরা সবাই মুখস্থ করে নিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। ভাইরা আমার, আল্লাহর কাছে যদি আমরা ইস্তিগফার পাঠ করি, বেশি বেশি ইস্তিগফার পাঠ করি, আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাই, আল্লাহ মাফ করবো নি? আরে আল্লাহ মাফ করবো নি এমন আশা আসেনি আমাদের? আল্লাহ বলেন, উদউ রাব্বাকুম খাউফান ওয়া তামাআ। আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবকে ডাকবা, ভয় নিয়ে ডাকবা, আশা নিয়ে ডাকবা। ভয় নিয়ে ডাকবা, আশা নিয়ে ডাকবা। আল্লাহর প্রতি আমাদের ভয় থাকবে অনেক বেশি, আল্লাহর রহমতের আশাও থাকবে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি আমাদের ভয়ও থাকবে বেশি, আল্লাহর প্রতি আমাদের আশাও থাকবে বেশি। বুঝতে কষ্ট হয়? ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জানুনি আমি আল্লাহকে কতটুকু ভয় করি, জানুনি আমি আল্লাহর প্রতি কতটুকু আশা করি। হযরত ওমর বলেন, রে জগৎবাসীরা শোনো, আমি আমার আল্লাহকে এত বেশি ভয় করি, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘোষণা করে দেন সমস্ত হাসরবাসীরা জান্নাতি হয়ে যাবে, সমস্ত হাসরবাসীরা জান্নাতি হয়ে যাবে, শুধুমাত্র একটা ব্যক্তি জাহান্নামী হবে। কয়টা ব্যক্তি? একটা ব্যক্তি জাহান্নামী হবে। হযরত ওমর বলেন, রে জগৎবাসীরা, হাসরের ময়দানে আমার আল্লাহ যদি বলেন সমস্ত হাসরবাসীরা জান্নাতি হয়ে যাবে, শুধুমাত্র একজন মানুষ জাহান্নামী হবে, আমি ওমর আমার আল্লাহকে এত বেশি ভয় পাই, আমি আমার আল্লাহকে এত বেশি ভয় করি, আমি আশঙ্কা করব, আমি ভয় করব ওই জাহান্নামী লোকটা নিয়ে আমি ওমর হয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমরকে আমি আল্লাহরে এত বেশি ভয় করি, সমস্ত হাসরবাসীরা জান্নাতি আর একজন জাহান্নামী হবে এমন ঘোষণা আইলে আমি মনে করব জাহান্নামী লোকটা মনে হয় আমি। তাহলে আল্লাহর প্রতি বইটা কম না বেশি? আবার ওমরের আশারাও আল্লাহর প্রতি বেশি। হযরত ওমর বলেন, জগৎবাসীরা শোনো, হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘোষণা দিয়ে দেন হাসরবাসীরা সবাই জাহান্নামে যাবে, শুধুমাত্র একটা মানুষ জান্নাতে যাবে, তাহলে আমি আমার আল্লাহর প্রতি এমন আশা রাখি ওই জান্নাতি লোকটা মনে হয় আমি ওমরই হইব। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রতি আমাদের আশাও বেশি, ভয়ও বেশি, ভয়ও বেশি, আশাও বেশি। আল্লাহরে ভয় করব বেশি, আবার আল্লাহর প্রতি আশাও রাখবো বেশি। জাহান্নামকে ভয় পাইব আর জান্নাতের প্রতি আশা রাখবো। ঠিক না বেঠি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহকে ভয় করে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কান্নাকাটি করব, চোখের পানি ছেড়ে ছেড়ে যখন আল্লাহর কাছে কান্নাকাটি করব, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন কি করবেন না? করবেন কি করবেন না? অবশ্যই করবেন। নবীজি বলেন, দাম্মাআতুল আসি তুতফিউ গাদবান রাব্বি। নবীজি বলেন, বান্দা গুনাহ করে আল্লাহ গুসা করে, বান্দা গুনাহ করে আল্লাহ গুসা করে। বান্দা গুনাহ করলে কি আল্লাহ খুশি হয়ে থাকে নাকি?
না গুসা করে? গুসা করে। আল্লাহর নবী বলেছেন দামাতুল আসি তুতফিউ গাদবার রব, বান্দা গুনাহ করে আল্লাহ গুসা করে। আল্লাহর নবী বলেছেন বান্দা গুনাহ করার পরে আমার আল্লাহ যখন গুসা করে, আমার আল্লাহর রাগ গুসাকে মিটাইবার কোনো কিছু নাই, কোনো কিছু নাই, কোনো কিছুর মাধ্যমে আমার আল্লাহর রাগ গুসা মিটে না। কিন্তু বান্দা যখন চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা ইস্তেগফার করে, বান্দার চোখের পানি আমার আল্লাহর রাগ গুসাকে মিটায় দেয়। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কাঁদবেন, নিজের চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন, আর আল্লাহ আপনারা জাহান্নামে দিবে? হইতে পারে না, হইতে পারে না। আমার আল্লাহ মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। নবীজি বলেন যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে তার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম ঘোষণা করে দেন। কোন সুবহানাল্লাহ। চোখের পানি ছেড়ে কাঁদবেন আর আপনি জাহান্নামে যাবেন? হবে না, এটা হবে না, হবে না, হবে না। নবীজি সুন্দর একটা দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিয়েছেন। লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i। আল্লাহর নবী অতি সুন্দর করে দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিয়েছেন, ও উম্মতেরা, গাবী থেকে যখন, গাভীর ওলান থেকে যখন দুধ দোহন করা হয়, গাভীর ওলান থেকে যখন দুধ দোহন করা হয়, এই দুধ যখন বালতির মধ্যে এসে যায়, এই দুধটাকে পুনরায় গাভীর ওলানে প্রবেশ করানো সম্ভব নাকি? আল্লাহর নবী বলেন গাভীর ওলান থেকে দুধ দোহন করার পরে এই দুধটাকে গাভীর ওলানে প্রবেশ করানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে যারা কান্দে তারাও জাহান্নামে যাওয়া এর চেয়ে বেশি অসম্ভব। কন্যা সুবহানাল্লাহ। তাইলে ভাইরা আমার, আমরা আমাদের গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি করে কান্নাকাটি করতে পারতাম না? আরে তওবা করার দরকার আছে নি? আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে নি? আমরা যে যত গুনাহ করি এই গুনাহের কিন্তু সাক্ষী আছে। আপনি মনে মনে ভাববেন না যে গুনাহ যে করছি দুনিয়ার কেউ দেখছে না, এমন ভাববেন না। কারণ হাসরের কঠিন ময়দানে আমার আপনার বিরুদ্ধে 4 প্রকারের সাক্ষী আছে। কয় প্রকারের সাক্ষী? 4 প্রকারের সাক্ষী আছে। ভাইরা আমার, 1 নাম্বার সাক্ষী কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা আছে কিনা? আরে প্রত্যেকের কাছে আছে কিনা, সাথে আছে কিনা? কিরামান কাতিবিন 1 নাম্বার সাক্ষী। 2 নাম্বার সাক্ষী হলো অঙ্গ প্রত্যঙ্গ। যে হাত দিয়ে গুনাহ করছেন, এক বেটার দিয়ে সর দিচ্ছেন, হ্যাঁ, বড় গোষ্ঠীর বেটা আরেক বেটা সর মারছিলেন, যে এই হাতে সাক্ষী দিল। ফাও দিয়ে এক বেটা দিয়ে উষ্টা মারছিলেন, এই ফাও সাক্ষী দিল। ফাও দিয়ে যে খারাপ কাজের দিকে দৌড়াইছিলেন, এই পা সাক্ষী দিল। চোখ দিয়ে যে গুনাহ করছি, এই চোখ সাক্ষী দিল। আল্লাহ বলে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ প্রত্যেকের মুখের মধ্যে মোহর মেরে দেব। মুখ দিয়ে কথা বলা সম্ভব না, মুখ আল্লাহ বন্ধ করে দিবে। আল্লাহ বলেন তোর হাত আমার সাথে কথা বলবে, তোর পা আমার সাথে সাক্ষী দিবে। তোর হাত দিয়ে তুই কি গুনাহ করেছিস, তোর পা দিয়ে তুই কি গুনাহ করেছিস, তোর চক্ষু দিয়ে তুই কি গুনাহ করেছিস, তোর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি তোর বিরুদ্ধে আমি আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করবে। অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। তো 3 নাম্বার সাক্ষী আছে। 3 নাম্বার সাক্ষী তো জমিন। যেই জমিনে দাঁড়ায় গুনাহ করছিলাম, যেই জমিনে বৈশা শুইয়া গুনাহ করছিলাম, এই জমিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। যে জমিনে দাঁড়ায় বৈশা শুইয়া গুনাহ করেছিস বান্দা, ওই জমিন তোর বিরুদ্ধে আমি আল্লাহর কাছে সব বলে দিব। 3 নাম্বার সাক্ষী। 4 নাম্বার সাক্ষী ওয়া ইযাস সুহুফু নুশিরাত। আল্লাহ বলেন হাসরের কঠিন ময়দানে আমলনামা খোলা হবে। কি খোলা হবে? আমলনামা খোলা হবে। যখন আমলনামাটা খোলা হবে তখন অপরাধীদের অবস্থাটা কেমন হবে? আল্লাহ অন্যত্রে বলেন ক্বালু ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব
লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যখন আমল নামাটা খোলা হবে, অপরাধীদের অবস্থাটা আমার আল্লাহ বলতেছেন, যখন আমল নামাটা খোলা হবে তখন অপরাধীরা বলতে থাকবে হায় আফসুস, হায় আফসুস, এটা কেমন আমল নামা, কেমন আমল নামা, যে আমল নামার মধ্যে জীবনের সবচেয়ে বড় থেকে বড় গুনাহগুলি যেমনি ভাবে লিপিবদ্ধ করা হয়েছে, জীবনের সবচেয়ে বড় থেকে বড় গুনাহগুলি যেমনি ভাবে লিপিবদ্ধ হয়েছে, জীবনের ছোট্ট থেকে ছোট্ট গুনাহগুলিও ঠিক তেমনি ভাবে লিপিবদ্ধ হয়ে গেছে। হায় আফসোস, হায় আফসোস, এখন আমার কি হবে, এখন আমার কি হবে, আমার অবস্থাটা এখন কি হবে, এইভাবে আফসোস করতে থাকবে। এই 4 প্রকারের সাক্ষী যখন